সুপ্রভাত সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণীর MS ব্লগে নতুন এক ভিডিও দিয়ে আপনাদের সাথে নিয়ে পথে চলা আজকের মতো। তো চলুন, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই চাপিয়ে দিয়েছি, সামনে বাড়ির দিদি শাকটা দিয়েছিল। বেতর শাক করছিলাম। বাচ্চাবাবু যখন বাজারে যান রবিবার, তখন আর বেতর শাক পাওয়া যায় না। তবে বেতর শাক এই সময় একটু পেকেই যায়। তো আলু যেহেতু একটু নাবি করে লাগানো, দেখলাম যে শাকটা বেশ একটু কচি রয়েছে। তো বাবিটার আমাটার মতো হয়ে যাবে, কারণ আমার ছেলেটাকে দিলেও একটু খায়। শাকটা দেখে একটু খায় ছেলেটা। আর একটু বরবটি ভিজিয়ে রেখেছি, একটু লাউ দিয়ে করে নেব আমার ছেলেটার আর বাবিটার জন্য। তো বাচ্চাবাবুকে আলু ভেজে ডিম সিদ্ধ করে খাইয়ে দাঁড়িয়ে অফিস পাঠিয়ে দিলাম। এবার কাটাকুটিটা করে নিই। আজ ভাবছি একটু বাটা মাছ দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে, ওলকপি, আলু এইসব দিয়ে একটু পাতলা করে একটু ঝোল করব। ওদের কালকে সকাল থেকে চিকেন চাকান খেয়ে না, ওদের শরীরটা বেশ একটু ভালো নয়। অবশ্য বললাম সবজিগুলো একটু কেটে নিতে, একটু শালগম বা ওলকপি যে যেটা বলেন আপনারা, আমি অবশ্য বলি ওলকপি। তো বোধহয় মিনিমাম এটা 1 মাস হয়ে গেল ভিজেছিল বলেই। আর অসংখ্য অগুন্তি চুল, যাই হাত দেব তাতেই চুল। বাপরে বাপরে, সেই পাতা ঝরার সময় আসছে, তো পাতা ঝরার মতো মানুষেরও এই শীতকালে প্রচুর, বর্ষাকালে শীতকালে প্রচুর চুল ঝরে চারিদিকে। বাবিটার, আমার বাবিটা তাও সারাদিন থাকে না। আমার চুল কোনো সময় সেই মতো মানে খোলা থাকে না, খুব কমই। স্নানের পর এতটা চুল তো একটু না খুললে না একটু মুশকিলই হয়ে যায়। আর এইভাবে বেঁধে রেখে রেখেও কী বলুন তো, চুলটা উঠে নষ্টও হয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের সঙ্গে বকতে বকতে অনেকটা কাজই এগিয়ে গেল। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো আমার সত্যি সত্যি ভীষণই আনন্দ। তো ঘরে ছিল বেশ কিছু শুকনো শাকনা, এই আনাজ আর কি, সেটা দিয়ে আজকে ভাবলাম একটু পানসে মতো বাটা মাছ আর 1 পিস মতোই পেটি মতো একটু কাটাপোনা মাছ আছে, ওটা দিয়ে একটু ঝোল করে দেবো। ছেলেটার, মেয়েটা কালকে সেই চিকেন খেয়ে দুপুরবেলা ওদের শরীরটা বেশ একটু ভালো যাচ্ছিল না। তো তাই জন্য ভাবলাম আজকে একটুখানি বাটা মাছ দিয়ে একটু সবজি দিয়ে একটু ঝোল খাবো। তো ছেলেটার জন্য একটা বেশি করে আলু দিয়ে দেবো, ও আলু দিয়ে ঝোল দিয়ে মাছটা দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমরা তো সবটাই সবজি খেতে পছন্দ করি। বাচ্চাবাবু, আমি আর আমার বাবিটাকেও শিখিয়েছি সব খেতে। আমার বাবিটা আবার নিম পাতাও খায়, কালমেঘ পাতাও খায়, জানেন তো। সামনে বাড়ি দিদি দিয়েছিলেন একটু বেতর শাক। বেতর শাক কিন্তু বিশাল একটা মহা ঔষধি। ফ্যাটি লিভার যাদের আছেন, যেমন আমারই, তো ভীষণ ভালো ওষুধ এটা। যদি কন্টিনিউ খাওয়া যেতে পারে, ভালো না হোক কিন্তু উপকৃত তো অনেক কিছু থেকেই হওয়া যায়। মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ভাসে চাপিয়ে দিয়েছিলাম অনেকক্ষণই। একদিকে বেতর শাকটা চাপিয়েছিলাম, আর একদিকে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। তো চলুন এইবারই মাছটাকে ভেজে নিয়ে বাবির জন্য একটু গরম জল চাপাতে হবে। বাবি, আমি একটু গরম জল নিই। বাচ্চুবাবু কদিচ কখনো নেয় খুব ঠান্ডা জলটা হলে, আর ছেলেটা তো নেয়ই না। ও ফ্রেশ জলেতেই সুন্দর মতো চান করে যায়। তো চলুন এবার ঝোলটা একটু চাপিয়ে দিই। আমার ভিডিও যেসব নতুন বন্ধুরা দেখেন, ভালোবেসে এগিয়ে আসছেন, সাবস্ক্রাইব করছেন, প্লিজ বন্ধুরা গোটা ভিডিওটা জুড়ে থাকার জন্য অনুরোধ রইল। অনেক চেষ্টা করছি একটু এগিয়ে যাওয়ার, কিন্তু এই যে ভগবানের মার, কথাই বলে না, ওর মার দুনিয়ার বার। ওর মারের কোনো আওয়াজ যেমন নেই, কিন্তু আঘাত হয় বিশাল বড়, ভয়ানক। যায় যে ক্ষত হয়ে যায়, সে ক্ষত আর সারে না কোনো ওষুধেতেই। তো যাই হোক, ওই যে অসুস্থতা সকাল থেকে শুরু হয় ওষুধ দিয়ে, শেষ হয় ওষুধ দিয়ে। তো যাই হোক, ঝোলটা চাপিয়ে দিয়েছি, ভাজা মাছগুলো এবার দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেবো। আর অল্পই একটু ধনিয়া পাতা ছিল। এই সময় কসুরি মেথিটা খেতে ভালো লাগে না, তবে মেথি পাতা থাকলেও আপনি যদি ওপরে ছড়িয়ে দেন, ভীষণ সুন্দর ফ্লেভারটা হয়। তো যাই হোক, মেথি পাতা দিয়ে মাছের ঝাল খেতে ভীষণই ভালো লাগে। একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, যার ইচ্ছা হবে পাতে পড়বে সে একটু রগড়ে নিয়ে খাবে, যদি কেউ ঝাল খেতে চায়। তো চলুন, অলরেডি আমার ঝোলটা হয়ে গেল। এবার বাবির জন্য জুড়োতে দেবো। আমরা মায়েরাই পারি সন্তানের জন্য সব কিছুটা করতে। কিসের তাদের ভালো হবে, কিসের তাদের কষ্ট না হবে। তো এই গ্রীষ্মকাল আসছে, একটু তাড়াতাড়ি যদি রান্না করে জুড়িয়ে না দিই, সেই খাবারগুলো সব ভটভটিয়ে যায়, জানেন। অনেক দিনে আমি মনে হয়েছি জুড়োইনি, তো খেতে গিয়ে দেখেছে নষ্ট হয়ে গেছে, তখন মনটা শুনে কত খারাপ লাগে বলুন তো। তো তাই জন্য
এই ব্যবস্থা একটু জুড়িয়ে টুরিয়ে দিই। আর এখানে সুন্দর কিশোর কুমারের গান চালিয়েছি। গানটা দিলে যদি কপিরাইট আসে আমার ছোট্ট চ্যানেলে, তো যাই হোক তাই জন্য একটুখানি নেচে নিলাম। নিজের মনটাকে ফ্রি রাখার জন্য। নিজের ভালোটা তো নিজেকেই বুঝতে হয়। সে ভালোটা কিন্তু আমাদের কেউ এনে দেবে না, এমনকি কেউ করেও দেবে না। খেতে দেবে, পরতে দেবে, সব কিছুই দেবে। আনন্দ দেবে, আহ্লাদ দেবে, কিন্তু নিজের ভালো থাকাটা নিজেরই। সেটা আমাদের নিজেদেরই কোনটা দিয়ে আসবে, কোনটা করলে ভালো থাকবো, সেটা আমাদেরই গুছিয়ে করে নিতে হবে। তা আমার এইরকমই মাঝে মাঝে মনে হয় একটু নেচে উঠি, একটু গেয়ে উঠি। তো যাই হোক, বেশ কিছু জামাকাপড় আবারও হয়েছে, সেগুলোকে একটু গুছিয়ে নিতে নিতে একটু নেচে নিলাম, একটু গেয়ে নিলাম গানের সুরে সুরে। বেশ ভালো লাগছে। তো চলুন, ভিডিওর কোনোখানটা যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, পুরনো বন্ধুদের তো অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু হলে ইচ্ছা হলে একটা সাবস্ক্রাইব। তো তারপরেই চলে এলাম রান্নাঘরে, জামা কাপড়গুলো গুছিয়ে রেখে গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি। আর এখানে সব ডাইনিংয়ে নিয়ে চলে গেছি আজকের সব খাবার দাবারগুলো, লাঞ্চের সব খাবার দাবার, ছেলেটারা আর আমার হাঁড়ি টাড়ি সব কিছু নিয়ে রেখে দিয়েছি রেডি করে। আর সেই সঙ্গে চলে এসেছি, আপনারা দেখে থাকবেন প্রত্যেক দিনই আমি একটু করে ভালো করে মুছিয়ে নিই। তো সুন্দর করে একটু মুছে নিই, মুছে নিলে এই এতটা হলুদের দাগ, এই সাদা সাদা এগুলো দেখলাম বিচ্ছিরি হয়ে থাকে। তো ভাবি ভিডিও দেখে আর বলে, মা প্রত্যেক দিন এগুলো করার কী দরকার? কিন্তু আমার কি মনে হয়, একেবারে বসে যাওয়ার থেকে প্রত্যেক দিন অল্প করে একটু করে মুছে নিলে তো অনেকটাই ভালো হয়। তবে নিজের শরীরের উপর নির্ভর করে সব কিছু করাটা। তো চলুন বন্ধুরা, আগে মোছাটা শেষ করি। তো চলুন একবার দেখিয়ে দিই। এখানটা আজকে গোটাটা আমি পরিষ্কার করব। তাই এইসব খাবার দাবারগুলোকে আমি নিয়ে যাইনি, আমি বলে ফেলেছি যে ডাইনিংয়ে নিয়ে চলে গেছি। এখন আমি সব নিয়ে চলে যাব ডাইনিংয়ে, তারপর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো যাই হোক, ১ কাপ চা আর ২টো লেরো বিস্কুট ব্রেকফাস্টের মধ্যে এইটাই। তো চলে এসেছি একটু ব্যালকনি গার্ডেনে, একটু আকাশের দিকে তাকিয়ে থাকতে দিলে মনটাও অনেক সময় ভালো লেগে থাকে। যেন মনে হয় আকাশটা ওই দিকটায় গিয়ে নিচের দিকে নেমে গেছে। আমার তো এটাই মনে হয়। আপনাদের কি কারোরই মনে হয়? তো এইখানটায় এসে ওই জন্য একটু দাঁড়িয়ে থাকি, বেশ ভালো লাগে। ফুল না থাকেও গাছপালাগুলো তো আছে, সবুজের দিকে তাকিয়ে থাকতে অনেক সময়ই আমাদের ভালো লাগে। তো চলুন, এখানে এই বোতলটার মধ্যে একটু জল দিয়ে আমি মানি প্ল্যান্টটা লাগিয়ে রেখে দিয়েছি। কোনগুলো একটু মাকড়সা হয়, তাই সুন্দর করে যদি একটুখানি মুছে নেওয়া হয় প্রত্যেক দিন তো ভালো হয়। তো চলুন আর একবার ধুয়ে নিই ভালো করে। আর দিয়ে এবার ভালো করে মুছে টুছে সব জিনিসপত্রগুলোকে দাবিয়ে দিয়েছি। তো প্রত্যেকদিন এক একটা এক এক জায়গায় করি, জানেন তো। প্রত্যেকদিন সেগুলো দেখানো তো পসিবল হয়ে ওঠে না, অনেকগুলো দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো চলুন, এই দিক ঘাস ঘাসগুলো দেখছি বেশ কালো কালো মতো হয়েছে। তো একটু তাই মুছে নিই, মুছে টুছে নিয়ে তারপরে আবার জিনিসগুলোকে তুলে ঠিক জায়গায় রেখে দেবো। তো চলুন, এবার মানি প্ল্যান্ট গাছটাকে ভালো করে সুন্দর করে একটু ধুয়ে নিই। পাতাতে যে ধুলোগুলো পড়েছিল বা গ্যাসের যে ইয়েটা, একটু মাঝে মাঝে ধুয়ে দিলে গাছটাও ভাবে আহা যেন বৃষ্টির জল পেলাম। এই ভেবে সে খুব লল করে আরও বাড়তে থাকে, আনন্দে ওদেরও নেচে ওঠে মনটা। তো চলুন, বোতলের জলটাকে ফেলে দেবো, দিয়ে আর একটু সুন্দর করে নতুন জল দিয়ে এবার ঠিক জায়গায় যেখানে রাখা ছিল রেখে দেবো। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জিনিসপত্র সব রেখে দিলাম। এবার চামচগুলোকে একটু ভালো করে, এগুলো হচ্ছে কফি মগ, কফি মগগুলোকে ভালো করে একটু ধুয়ে নিলাম, ধুয়ে রেখে একটাতে চামচ রেখেছি, একটাতে ছুরি রেখে দিয়েছি। সরি, কিছু মনে করবেন না। ভীষণই এখনকার দিনে এই কাশি টাশিগুলো সকলেরই হচ্ছে, তাই আমি ভিডিওটা করতে গিয়ে তো এরম কাশিটা এসে গেল। নিজেগুলো একটুখানি মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। তো চলুন গুছিয়ে সুন্দর করে রেখে দিই। তো বন্ধুরা, এবার আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন একেবারে পরিষ্কার ঝকঝক তকতক করছে। যেখানে জিনিস সেখানে সব রেখে দিয়েছি। একবার মোছামুছি সব হয়ে গেছে। খাবার দাবারগুলো টেবিলে পৌঁছে দিয়েছি, আবারও বললাম। তো আপনারা ভাবেন এখানেই তো খাবার দাবার থাকে শ্রাবণী, তো ২বার ৩বার করে বলা হয়ে গেল। তো চলুন এইবার একটু স্নান টান করে নেব। এবার চলে এলাম বেডরুমে। তো এই চাদরটা দেখলাম যে সাদা, তো ২ দিন ৪ দিনে বেশ ময়লা হয়ে যায়।
তো এই চাদরটাকে বেডশিটটাকে তুলে দিলাম। স্নান টান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। নাইটিটা অবশ্য চেঞ্জ করিনি, সকালে তো একবার কাজ করি, তাই জন্য মানে কাজ টাজ করার আগে তো আমি কাপড় চোপড়গুলো কেচে নিই, তাই জন্য একটা নাইটি শুকোবে না, মেঘলা মেঘলা করে আছে আজ থেকে, ভীষণই ঠান্ডা ঠান্ডা, তাই জন্য নাইটিটা আর কাচলাম না। ওই নাইটিটা পরেই স্নান টান করে উঠে এটাই পরলাম, আর শাড়ি আজকে আর পরলাম না। তো যাই হোক, আপনাদের সেটা বলেই দিলাম। তো চলুন চাদরটাকে এবার চেঞ্জ করে সুন্দর করে পেতে দিই। এই শোবার ঘরটা যদি সুন্দর থাকে, বিছানাটা সব থেকে বেশি সুন্দর থাকে। বিছানাটা সুন্দর থাকলে ঘরের সৌন্দর্যটা অনেক গুণে অনেক সুন্দর বেড়ে যায়। কি বন্ধুরা, কি বলুন, আপনারা আমার সঙ্গে সহমত তো? গুড ইভিনিং, কেমন আছেন বন্ধুরা সবাই? আমি এখন রুটি পায়ে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আসার মধ্যে এখন বাজে হয়েতে ঠিক 8:02-3 হবে। তো আজকে বানাবো ওবেলা একটু পানসি ঝোল খাইয়েছি, কিন্তু ওদের খুব ভালো লেগেছে বললো, আমার এটাই ভালো লেগেছে। তো যাই হোক, ছেলেটাও খেয়েছে, মেয়েটাও খেয়েছে, আমিও খেয়েছি, বাচ্চাবাবুর জন্য রাখা আছে। আর তাই জন্যই রাত্রে বানিয়ে দিচ্ছি একটু চিকেন রেজালা, আমার মতো করে, খুব বেশি মশলাপাতি না দিয়ে আর কি। আমি সর্ষে থেকেই রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। আর আমি আজকে গোটা জিরে ফোড়ন দিইনি, আমি দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতাটা, আর পেঁয়াজ রসুন আর আদা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি একটু আপনার লাল হওয়ার জন্য, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। আমি মুখেই বলে দিলাম এগুলো। এবার মশলাটা ফুটতে থাকুক, মশলা থেকে তেল বেরোলে আমার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটাতেও তেল দিয়ে আছে বেশ কিছুটা, এখানে তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে, বুঝতেই পারছে না। গ্যাসের ফ্লেমটা লো রেখে যাতে মশলাটা পুড়ে না যায়। বাসনগুলো এখনও গুছিয়ে রাখা হয়নি, বাসনগুলো রাখবো। আর আমি এখানে কাজুটা আর পোস্তটা ভেজাতে দিয়েছিলাম। আপনারা চাইলে চাল মোগরা বা তিলও দিতে পারেন, পোস্ত না থাকলে। পোস্তর পরিবর্তে চাল মোগরাটাও খুব ভালো কাজ হয়। মশলাটা হতে থাকুক, আমি পোস্তটা কাজুটা বেটে দিই। এদিকে চিকেনটা আমার সুসিদ্ধ হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার কাজু বাটাটা, পোস্ত বাটাটা, তিল বাটাটা দিয়ে দেবো গাঢ় হওয়ার জন্য, থকথকা হবে যেন গ্রেভিটা সুন্দর হয়। তো এই দেখুন বেটে নিয়েছি। আর নামাবার আগে একটু যে মশলাটা করা আছে সেটা দিয়ে দেবো একটু। রুটি করছি এদিকে বাবিটা ছেলেটার জন্য, আমাদের ভাত হয়ে গেছে বাচ্চাবাবুর আর আমার ভাতের জন্য। তো রুটিটা কষ্ট করে আজকে আমি করলাম, ছেলেটা মেয়েটার আসতে দেরি হবে বলে। মাখতে খুবই কষ্ট হয়, করতেও খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। একটা রুটি বাজারে কিনতে গেলে 5টা টাকা দাম, 10টা রুটি কিনলেই 50টা টাকা, সেখানে আমার 1 কেজি সুন্দর আটা হয়ে যাবে। জানেন বন্ধুরা, মাসের শেষে 2টো পয়সা যদি সাশ্রয় করতে পারি আমরা মেয়েরা বাড়িতে বসে হাউসওয়াইফরা, তো সেটা তো আমাদেরই থাকবে। কি বলুন বন্ধুরা? বুদ্ধি, একটু পরিশ্রম, একটু কষ্ট, এইসব দিয়ে আমরা পারলে, ইচ্ছা করলে পারতেও পারি মাসের শেষে 2টো পয়সা রাখতে। তো সেটা নিজেদেরই করে নিতে হবে। তাই জন্য রুটিটা বাইরে থেকে কিনে আনার হয় না, জানেন তো। আমিই বললাম যে আমিই কষ্ট করে করে দেবো। তো যাই হোক, তাই জন্য আমি রুটিটা কিনে খাওয়ার থেকে কষ্ট করে একটু বানিয়ে নেওয়া ভালো। সবেতেই তো কষ্ট আছে। তো ওই রুটি 4টে-6টা করতে আর কি আর কষ্ট। তাই এই ভেবেই এগোনো, যে বুদ্ধি করে যদি একটু করতে পারি তাহলে 2টো পয়সা সাশ্রয়। আমার চিকেন রেজালার ফাইনাল লুক, আমার একটু ভাজা মশলা করা ছিল অলরেডি, সেটাকে একটু দিয়ে দিচ্ছি। হেভি টেস্টি হবে খেতে। তো কেমন হয়েছে বন্ধুরা বলবেন। তো চলুন, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সদা সর্বদা সুস্থ থাকুন বন্ধুরা, এই কামনায় আপনাদের জন্যে সদা সর্বদা আমি করে যাই। কারণ ওই যে বলেছি না, বন্ধু ছাড়া কিছু। বাবি এসে হঠাৎ করেই কপালে হাত দিয়ে বললো, মা তোমার জ্বর এসছে। আপনাদের বলছিলাম না, শরীরটা খুব যন্ত্রণা করছে, গা হাত পায়ে ভীষণই যন্ত্রণা করছে। যাই হোক, ওই নিয়ে রান্না করেছি। বাবি বলেছে খুব ভালো হয়েছে, ছেলেটা আমার বলেছে খুব ভালো হয়েছে, বাচ্চাবাবুও বলেছেন ভালো হয়েছে। বাবি বলছে শরীর খারাপ নিয়ে করলেই সব জিনিস ভালো হয় না। অ্যাকচুয়ালি বলতে আছে যে না, তোমার শরীর খারাপ হলে তুমি ভালো রান্না করো, ভালো রান্না করো না। না, আমি এটা বলিনি। আমি বলতে চাইছি
I mean, এটাই মানে হচ্ছে যে তোমার শরীর খারাপ থাকলে ভালো লাগে। বুঝতে পারছি, তোমার ইন্টেনশন ভালো না। বাবা ওরে বাবা রে, দেখেছি ঝগড়া হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর রান্না যায়। আচ্ছা গুড নাইট, আমি এখন খাই। আচ্ছা ঠিক আছে, তোমরা খাও। তো চলুন বন্ধুরা, এবার শুয়ে পড়ি। শরীরটা ভালো লাগছে, কাল তো আবার সকালে ওঠা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন অল টাইম। তো আজকের মতো শেষ করলাম, টাটা, গুড নাইট।